নোয়াখালীর কোম্পানিগঞ্জে জায়গা জমির বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে বসত ঘরে ঢুকে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নারীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হাবিবুল্লাহ সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে। দেখিয়ে তো দেখতেছি তো তোরা যা করছ, আচ্ছা দেখিস তোরা কি করতেছিস। আহতরা হলেন ওই বাড়ির রহমতুল্লাহর ছোট ছেলে আশফাকুর রহমান, বড় ছেলে জোবায়ের হোসেন, আনসার আলীর স্ত্রী বিবি খাদিজা আক্তার। আহতদের মধ্যে জোবায়ের হোসেনকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ভুক্তভোগী আশফাকুর রহমান জানান, তার পিতা রহমতুল্লাহর নামে খরিদকৃত দখলে থাকা জমি প্রতিবেশী কামাল উদ্দিন, তার ছেলে রায়হান, নূর আলম ওরফে কালা ও নুর উদ্দিন সহ তাদের সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক দখলে নিতে দেশীয় অস্ত্র সহ তাদের বাড়িতে হামলা চালায়। এতে নারী সহ অন্তত ৩ জন আহত হয়। এ ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এলাকার পাশের কামাল উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে আমাদের একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। তো এই পূর্ব শত্রুতার জের ধরে আজকে তারা পরিকল্পিতভাবে আমাদের জায়গা দখল করতে আসে। তো তখন আমি ঘটনাস্থলে যাই, একটা ভিডিও নিতে যাই। তখন তারা আমার উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এক পর্যায়ে আমি দরজা বন্ধ করে ঘরে ঢুকে যাই। তারপর তারা আমাদের পিছনে দরজা দিয়ে ঘরে ঢুকে আমার উপর দা দিয়ে হামলা করে আমাকে। তারপর আমার ঘরেতে আমার যারা ছিল তারা সহ আরো বাড়ি যারা আছে তারা সবাই মিলে আসে আমাকে সেফ দিতে। তখন 2 জনের হাতে আহত হয়। তারপর আমরা তাদেরকে নিয়ে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর আমরা বসুরহাট থানাতে একটা অভিযোগ দায়ের করি। আহত জোবায়ের হোসেন বলেন, সন্ত্রাসীদের হামলায় বাধা দিতে গেলে তারা লাঠি, দা ও লোহার রড নিয়ে আমাকে মারতে আসে। পরে আমি দৌড়ে ঘরের ভেতরে আশ্রয় নিই, কিন্তু তারা পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে এবং আমাকে মারধর করে। আমার ভাই ও বোন বাঁচাতে এগিয়ে আসলে তারাও মারাত্মকভাবে আহত হন। তারা আমাদের এই জায়গাটা দখল করতে আসলে আমরা তখন উপস্থিত, আমরা ভিডিও করতেছি, আমরা কোনো প্রতিহত করতেছি না, তাদেরকে শুধু ভিডিও করতেছি। এই অবস্থায় তারা অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করে। আমরা প্রতিবাদ করার পর যখন তারা আমাদেরকে হামলা করে আমরা উপস্থিত, আমরা একজনকে আটক করি। আটক করার পর সমাজের আমাদের যারা মেম্বার আছে বা আমাদের আরো সমাজী যারা আছে তারা উপস্থিত আসার পর পুলিশ এসছে। আসার পরে পুলিশ ওদেরকে গ্রেপ্তার করে নাই। উপস্থিত সমাজীরা দায়িত্ব নিয়েছে, যে বলতেছে যে আমরা এটা সামাজিকভাবে সমাধান করব। তো উপস্থিত সবাই সামাজিকভাবে দায়িত্ব নেওয়ার পর আমরা তাদেরকে ছেড়ে দিই। তো আমি এ ব্যাপারে আমাদের কোম্পানিগঞ্জ থানাতে আমি একটা অভিযোগ দায়ের করছি। এটা তো হামলা আমাদের জায়গা দিবে কই, আমাদের কাজটা ছিঁড়ে নিয়েছিল, কথা বুঝছেন? আচ্ছা, ছিঁড়ে নেওয়ার পরে এরা জায়গা দেয় নাই, আমাদের কাজটা সবগুলো নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী ফৌজুল আজিম জানান, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।